नमस्कार बंधुरा आज के आमी आपनादेरके पनीर मसाला बानिये देखाबो रेस्टुरेंट स्टाइले। आपनारा प्रथम थेके पुरो भिडियोटा शेष पर्यन्त देखुन आमी किभाबे पनीर मसाला बानाई। और पनीर मसाला बानानोर जोन्नो आमी एखाने पनीर नियेछि और पनीरटा आमी एबारे केटे नेब। আর পনিরটা এরকম পিস করে কেটে নিচ্ছি। দেখুন সব পনিরটা একই ভাবে কেটে নেব। আর সব পনিরটা কেটে নিয়েছি আমি একই রকম ভাবে। এবারে পনিরের মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব নুন। আর নুন দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেব পনিরের সঙ্গে নুনটা। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে পনিরটা ভেজে নিয়েছি সাদা তেলে। আর সব পনিরটা একবারে ভাজবো না, অল্প করে ভেজে নেব। আর পনিরটা এবারে উল্টে দিচ্ছি। দেখুন আর দেখুন পনিরটা এরকম ভেজে নিয়েছি। এবারে তুলে নিচ্ছি। বাকি পনিরটা আমি এরকম ভাবে ভেজে নেব। আর পনিরটা দেখুন সব ভাজা হয়ে গেছে, একই রকম ভাবে ভেজে নিয়েছি। এবারে পনির ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে, একটা বড় এলাচ, গোটা গরম মশলা, জয়িত্রী, গোটা জিরে। আর এগুলো একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। আর এবারে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা, রসুন বাটা। আর আদা, লঙ্কা, রসুন বাটাটা হালকা ভেজে নেব। আর হালকা ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো চিনি। আর এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছাড়ছে, তখন বুঝে নেবেন যে মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মালাই, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর দুধের মালাইটা দিয়ে আমি আরও 1-2 মিনিট কষিয়ে নেব মশলাটা। আর দিয়ে দিলাম এবারে চেরা কাঁচা লঙ্কা। আর এবারে দিয়ে দেবো মশলার মধ্যে ধনেপাতা কুচি। আর এবারে দিয়ে দিচ্ছি আমি জল। আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা পনিরটা আমি দিয়ে দিচ্ছি। আর সব পনিরটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি আর একটু জল দিয়ে দিলাম। আর ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম।
আর দেখুন পনির মশলার কালারটা কত সুন্দর হয়েছে, রেস্টুরেন্ট থেকেও ভালো হয়েছে আর খেতেও খুবই ভালো হয়েছিল বন্ধুরা। আর এবারে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পনির মশলা। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর পনির মশলা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে এবারে নামিয়ে নেব। আর দেখুন নামিয়ে নিয়েছি, আর এবারে নামিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। এটা রুটি পরোটা লুচি নান যে কোনো দিয়ে খাবেন, খেতে দারুণ লাগে। আর এবার থেকে রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতে এরকম মশলা পনির বানিয়ে খান, খেতে অসাধারণ লাগে। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের রেসিপিটা। আর আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন।